এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে রয়েছে কেরানীগঞ্জে কোনাখলাতে অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে সুন্দর সামাজিক পরিবেশের মধ্যে একটি পার্ক খুঁজে থাকবেন, তারা কিভাবে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে। দৈনন্দিন মানুষের কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা হঠাৎ করে একদিনের ছুটিতেই অনেকেই পরিবার পরিজন অথবা প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার কাছে ডে ট্যুর অর্থাৎ দিনে গিয়েই দিনে আসা যায় এমন বিনোদন কেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। আর তাই আজকের পর্বে আপনাদের জানাবো ঢাকার খুবই কাছে এমন একটি বিনোদন পার্ক সম্পর্কে, যেখানে আপনারা অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারবেন এবং নানান ধরনের রাইডের পাশাপাশি দেশি বিদেশি থাই চাইনিজ ইত্যাদি খাবারও খেতে পারবেন। ছুটির দিনে জীবনকে নতুন করে উপভোগ এবং সুন্দর করতে চাইলে ভ্রমণ করা অনেক বেশি জরুরি। ভ্রমণ মানুষের মনে আনন্দ ছড়ায়, আর সেই আনন্দের স্বাদ পেতে চলে আসতে পারেন ঢাকার খুবই কাছে কেরানীগঞ্জে অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে। শুরুতেই বলছি কিভাবে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে যাবেন। ঢাকা কিংবা যে কোনো স্থান হতে চলে আসবেন কদমতলী চৌরাস্তাতে। এখানে আসলে আপনারা বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন, যা কদমতলী থেকে কোনাখোলা রুট হয়ে যাতায়াত করে। পার্কে যাওয়ার জন্য এই সিএনজি করে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে। কদমতলী থেকে সিএনজিতে করে আমরা সরাসরি চলে আসলাম কোনাখোলাতে, যেখানে আসতে আমাদের সময় লাগলো 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা যদি সিএনজি করে আসেন তাহলে আপনাদেরকে এই কোনাখোলাতে নামিয়ে দিবে। দেন হাতের ডানে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্কের মেন গেটটি। আর এই হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্কের মেন গেটটি। তো আমরা মেন গেট হয়ে এখন ভিতরের দিকে যাচ্ছি। ঢাকার কাছে বিনোদন কেন্দ্র হিসেবে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কটি। প্রতিদিনই এখানে অসংখ্য মানুষজন আসে। আপনারা যদি নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে আসেন তাহলে এখানে পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। এখন যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটর সাইকেল পার্কিং করার যে জায়গাটি সেটি, আর কার পার্কিং এর জন্য সামনে আরো বড় সড়ো এরিয়া রয়েছে। সো আপনারা যদি ফ্যামিলি কার নিয়ে আসতে চান সেক্ষেত্রে নির্দ্বিধায় এখানে আসতে পারেন। জেনে রাখা ভালো, শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক সপ্তাহের 7 দিনই সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। সো আপনারা সপ্তাহের যে কোনো দিন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে। মেন গেট হয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার। পূর্বে এই পার্কে প্রবেশ ফ্রি ছিল, সো বর্তমানে টিকিট সংগ্রহ করে এই পার্কে প্রবেশ করতে হচ্ছে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 3.5 ফিটের উপরে বাচ্চাদের জন্য অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, আর 3.5 ফিটের নিচে হলে কোনো প্রকার বাচ্চাদের টিকিট লাগবে না। এছাড়া প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে পার্কে প্রবেশ করতে হলে। তো এখন আমরা যাচ্ছি পার্কের মেন গেট, মানে এটা হচ্ছে দৃষ্টিনন্দন সেই মেন ফটক, আর এটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। সো এই হচ্ছে টিকিট, এখন চেকিং হবে। টিকিট চেকিং প্রসেস শেষ করে আমরা সরাসরি ঢুকে পড়লাম পার্কের ভিতরে। আর এই হচ্ছে পার্কের সেই দৃষ্টিনন্দন যে এরিয়াটি, এটি মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার মাত্রই আপনার চোখে পড়বে বেশ কিছু ফুড শপ, আর এখানে পেয়ে যাবেন আপনারা দেশি বিদেশি থাই চাইনিজ ইত্যাদি সব ধরনের খাবার। তো পার্কটি যেহেতু শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক, এখানে ফুড কোর্ট এবং পার্কের সবকিছু রয়েছে। সো আপনারা যারা খানা পিনা পছন্দ করেন, বিভিন্ন খাবার টাবার খেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পার্কে আসতে পারেন।
এরিয়ার সামনে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু দুল খাওয়ার জন্য দোলনা। চাইলে আপনারা এখানে বসে একটু দুল খেতে খেতে প্রকৃতির সাথে সময় কাটাতে পারেন। আরো এখানে রয়েছে বেশ বড় সড়ো একটি নাগরদোলা, এন্ড নাগরদোলা রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন দৃষ্টিনন্দন করার মতো বেশ সুন্দর পানির ফ্রক। আর এখানে রয়েছে বেশ কিছু পাখির ভাস্কর্য এবং রয়েছে বক। পানির ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনারা নাগরদোলা রাইডটির পাশে পেয়ে যাবেন বেশ সুন্দর একটি লাভ শেপ। চাইলে এখানে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন পার্কটিকে স্মৃতিময়ী করে রাখতে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু প্রজাপতি ডানার মতো ভাস্কর্য, এবং এখানে রয়েছে বেশ কিছু ফুল গাছ দিয়ে সাজানো, এবং এর সামনে রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য বেশ কিছু রাইড এবং বড়দের জন্য বেশ কিছু রাইড রয়েছে। তো চলুন এখন আমরা রাইডগুলো দেখে আসি। এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরি গো রাউন্ড, আর এটি শুধুমাত্র বাচ্চাদের জন্যই। এটাতে প্রবেশ করতে হলে 80 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। মেরি গো রাউন্ড রাইডটির পাশে আপনারা পেয়ে যাবেন বেশ আরো একটি মজার রাইড, আর এই রাইডটি ছোট থেকে বড় উভয় কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এই রাইডটি হচ্ছে ফ্লাইং চেয়ার রাইড, আর এটাতে প্রবেশ করতে হলে 80 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ফ্লাইং চেয়ার রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে অক্টোপাস, আর এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। মজাদার অক্টোপাস রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের আরো একটি মজার রাইড। এটা বাচ্চাদের সাথে আপনারা গার্ডিয়ানরা উঠতে পারবেন। আর এটি হচ্ছে ট্রেন রাইড। এটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে 80 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ট্রেন রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন বেশ আরো একটি মজাদার রাইড, সেটি হচ্ছে বাম্পার কার। এটা আপনারা 7 বছরের উপর থেকে সবাই কিন্তু এনজয় করতে পারবেন। আর বাম্পার কার রাইডটি এনজয় করতে হলে আপনাদেরকে জনপ্রতি 150 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর এই রাইডটি কিন্তু আসলে অনেক মজার, আপনারা গেলে ট্রাই করবেন। দেন বাম্পার কার রাইডটির পাশে পেয়ে যাবেন সুপার জেট নামে একটি রাইড, আর এটা বাচ্চাদের জন্য খুবই একটি মজার রাইড। এটাতে প্রবেশ করতে হলে 80 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে অবশ্যই এটা এনজয় করাবেন। পার্কের ভিতরে রয়েছে বেশ দৃষ্টিনন্দন করার মতো একটি মসজিদ। আপনারা যারা এখানে গিয়ে নামাজ আদায় করতে চান তারা চাইলেও এই মসজিদের 2য় তলায় নামাজ আদায় করতে পারবেন। এখানে নারী পুরুষ আলাদা আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। দেন মসজিদের সামনে আপনারা পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে পাইরেট শিপ। এটাতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 120 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে বেশ কিছু নতুন রাইডের সংযুক্ত হয়েছে, যার মধ্যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েভ রিভার, আর এটার প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। ওয়েভ রিভার রাইডটির সাথে আপনারা পেয়ে যাবেন বেশ চমৎকার একটি জুস বার। এখানে রয়েছে জুস থেকে শুরু করে সব ধরনের কোল্ড ড্রিঙ্কস। আপনারা যারা ঘুরতে এসে জুস খেতে পছন্দ করেন কিংবা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তারা চাইলে সুন্দর দৃষ্টিনন্দন করার মতো এই জুস বার থেকে আপনাদের পছন্দের জুস কিংবা কোল্ড ড্রিঙ্কসটা পারচেস করে খেতে পারবেন।
শরীফ পার্কে নতুন রাইডের মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে রোলার কোস্টার। আর এটাতে প্রবেশ করতে হলে আপনাদেরকে 200 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিদিনই এই রাইডটা এনজয় করে প্রায় অসংখ্য মানুষ। রোলার কোস্টার রাইডটি একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে সেরা একটি অ্যাডভেঞ্চার দিয়ে থাকে। সো আপনারা যারা এই পার্কে আসবেন তারা অবশ্যই সাহসের সাথে এই রাইডটি এনজয় করার ট্রাই করবেন। তো চলুন এখন আমরা রোলার কোস্টার রাইডের আনন্দটা উপভোগ করে আসি। শরীফ পার্কের নতুন আরো একটি রাইডের মধ্যে রয়েছে রেঞ্জার রাইডটি, আর এটার প্রবেশ মূল্য 120 টাকা করে। আন্টি আন্টি একটু রেঞ্জার রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন ফ্রি ফল নামে আরো একটি রাইড, আর এটার প্রবেশ মূল্য 120 টাকা করে। এটা কিন্তু অন্যরকম একটি রাইড, জাস্ট আপনাকে উপরে উঠিয়ে আস্তে করে নিচের দিকে ছেড়ে দিবে। জাস্ট আপনি পড়ে যাওয়ার যে একটা ফিল সেটা অনুভব করতে পারবেন এই ফ্রি ফল রাইডটির মাধ্যমে। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে রয়েছে ভূতের বাড়ি। আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন অবশ্যই ভূতের বাড়িটি ঘুরে যাবেন, কেননা এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভূত আর রয়েছে অদ্ভুত সাউন্ড। আর ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে 200 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তো চলুন এখন আমরা ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করি আর কি কি রয়েছে দেখে আসি। ওরে মারে, এটা কি ভূত রে! আল্লাহ আল্লাহ আল্লাহ।
শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কটি দিনের বেলায় যতটা না সুন্দর তার থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় রাতের বেলায়। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই রাত পর্যন্ত থাকার ট্রাই করবেন। যদি আপনারা সন্ধ্যার পরে একটু থাকেন তাহলে এই পার্কের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে সন্ধ্যার পরের ভিউটা, যদিও এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি, তার মধ্যেই লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, কিন্তু দেখতে কিন্তু একটা অন্যরকম ভিউ। সব দিক দিয়ে লাল নীল নানান ধরনের লাইট, নানান ধরনের রং বেরঙের কালারফুল লাইট যখন জ্বলে তখন কিন্তু দেখতে একটা আনন্দ অন্যরকম হয়। তো আপনারা যদি যান তাহলে অবশ্যই মাগরিবের পর মানে সন্ধ্যা 7টা পর্যন্ত একটু থাকার ট্রাই করবেন, দেখবেন এই পার্কের আসল সৌন্দর্যটা। অনেক হরেক রকমের লাইট দিয়ে সাজানো। তো চলুন এখন আমরা রাতের যে সৌন্দর্যটা সেটি উপভোগ করে আসি। বন্ধুরা, এখন আমরা শরীফ ফুড কোর্ট পার্কের পর্বের আজকে শেষের দিকে রয়েছি। আর শেষ দিকে আপনাদেরকে জানিয়ে দিই একটি সুখবর, সেটি হচ্ছে এই বছরের শেষের দিকে চালু হতে যাচ্ছে শরীফ ওয়াটার পার্ক। তো আপনারা যারা ওয়াটার পার্কে এনজয় করতে পছন্দ করেন তাদেরকে আর বেশি দূরে যেতে হবে না, তারা কিন্তু আপনারা এই শরীফ ফুড কোর্ট পার্কে একের ভিতরে সব এনজয় করতে পারবেন। সো আগামী বছর থেকে আপনারা ওয়াটার পার্কের এনজয়টা অবশ্যই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল কেরানীগঞ্জের কোনাখোলাতে অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।